আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যাকাত। যাকাত ইসলামের যে পাঁচটি ভিত আছে, পাঁচটি রুকুন আছে, পাঁচটা ইসলামের বুনিয়াদ আছে, পাঁচটি বুনিয়াদের মধ্যে তৃতীয় নম্বর বুনিয়াদ হচ্ছে যাকাত। যেমন করে কলেমা, নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ, এটি ইসলামের পাঁচটি ভিত, পাঁচটি বুনিয়াদ, পাঁচটি যাকাত দেওয়ার ফজিলত এবং গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা যাকাত দাও এবং তোমরা নামাজ কায়েম করো এবং তোমাদের রাসূলের যদি অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন, অনুগ্রহ করবেন। কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা আসছে সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। কারণ কি? কারণ হচ্ছে কারোর পেটে যদি ক্ষুধা থাকে, আপনি তার কাছে দিনের দাওয়াত যদি নিয়ে যান, সে দাওয়াত কবুল করবে না, দাওয়াতকে প্রত্যাখ্যান করবে। কারণ পেটের ক্ষুধা হচ্ছে সব থেকে বড় জিনিস। পেটের ক্ষুধা যখন থাকে, অভাব দারিদ্রতা যখন থাকে, তার কাছে দিন, ধর্ম, ইসলাম বলে কোনো দাম তার কাছে থাকে না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আল ফাকরু আন ইয়াকুনা লাহুমুল কুফরা। দারিদ্রতা, অভাব মানুষকে কুফরি পর্যন্ত করিয়ে ফেলে। আমাদের সমাজে, আমাদের উপমহাদেশের মধ্যে দেখা যাচ্ছে এখন আপনার খ্রিস্টানদের প্রভাব অনেক বিস্তার করেছে। কারণ তারা এই দরিদ্র শ্রেণীর মানুষ, শিক্ষিত মানুষ, তাদেরকে ধরে ধরে তারা অ্যাপ্রোচ করছে, তারা তাদের ধর্মে তারা প্রলোভিত করছে। অনেক সম্পদ, অনেক বিবাহ দেওয়া, চাকরি দেওয়ার প্রবঞ্চনা দিয়ে তাদেরকে এইরকমভাবে অ্যাপ্রোচিং করছে তারা। কারণ তারা জানে ক্ষুধা মানুষের ধর্ম পরিবর্তন করে দিতে পারে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা লাহুমুল কুফরা। কোরআনে যত জায়গায় নামাজের কথা আসছে, নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কারণ কি? যাকাত একমাত্র দান একমাত্র পারে মানুষের অভাব, অনটন, দুঃখ, দুর্দশাগুলো দূর করতে। অভাব বিমোচনে সব থেকে বড় ভূমিকা রাখে যাকাত। এই কারণে আল্লাহ তাআলা যাকাত শুধু আমাদের উপরে নয়, আমাদের নবীর উপরে নয়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত যুগে যুগে যত নবী রসুল দুনিয়াতে আসছেন, প্রত্যেক নবী রসুলের প্রতি আল্লাহ তাআলা এই যাকাতকে ফরজ আল্লাহ তাআলা করেছিলেন। আল্লাহ তাআলা সেই মর্মে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা পরকালে যদি রসদ কিছু রাখতে চাও, পরকালের জন্য সঞ্চয় কিছু যদি পাঠাতে চাও, তাহলে তোমরা দুনিয়া থেকে কিছু কিছু সম্পদ আমি আল্লাহর কাছে তোমরা ব্যয় করতে থাকো। করজয় হাসানা হিসাবে আল্লাহর রাস্তা তোমরা ব্যয় করো, তোমাদের সম্পদগুলো পরকালে গিয়ে তোমরা পাবে। আমরা দুনিয়াতে মানুষকে ধার দিই, দুনিয়াতে পয়সা করজ দিই আমরা। আল্লাহ তাআলা বলেন করজয় হাসানা। করজয় হাসানা কথার অর্থ হচ্ছে আল্লাহকে উত্তম ধার দেওয়া। আল্লাহকে কি আমরা ধার দিই ভাই? দুনিয়াতে আমরা কাকে ধার দিই? আমরা আমাদের মাদ্রাসায়, আমাদের গরিব দুঃখী, পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাব দুস্থ যারা থাকে, তাদেরকে আমরা পয়সা দিই। আর আল্লাহ তাআলা বলেন, এই পয়সাটা তোমরা তাদেরকে দাও না, পয়সাটা তোমরা আমাকে দিচ্ছ, এটাই মনে করে তোমরা পয়সা দাও। করজায় হাসানা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ্জিল বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের পাঁচটা ভিতের মধ্যে তৃতীয় নম্বর ভিত হচ্ছে যাকাত। এই যাকাত ছাড়া ইসলাম কখনো স্টেবল হয় না, যাকাত ছাড়া ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয় না। কাজেই আমরা মানুষকে দিনের দাওয়াত দিই, কিন্তু তার যদি অভাব থাকে, তার পেটে যদি ক্ষুধা থাকে, সে আমার দাওয়াত কেমনে কবুল করবে? সে প্রত্যাখ্যান করবে, সে আমার দাওয়াত কখনো কবুল করবে না। এই কারণেই মানুষের অভাব বিমোচনে, দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা প্রত্যেক মানুষের দরকার। এই কারণেই যাকাতের সিস্টেমটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে তোমরা যাকাত দাও, যাকাতের মাধ্যমে মানুষ যেন মানুষের দারিদ্রতা মানুষ যেন দূর করতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষ আমরা দুনিয়াতে দেখি পয়সা বাড়ানোর বড় একটা কৌশল হচ্ছে সুদ লেনদেনের মাধ্যমে পয়সা বাড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা কি সুদের মাধ্যমে পয়সা বাড়াতে চাও? কখনো না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এইরকম ভাবে কখনো পয়সা বাড়ে না। পয়সা একমাত্র বাড়ে, আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যদি তোমরা আল্লাহর রাস্তায় যাকাত দিতে পারো, সেই পয়সাটি বাড়ে। সুদের মধ্যে কোনো শান্তি নাই, সুদের মধ্যে কোনো সুখ নাই, সুদের পয়সা কখনো সুখ শান্তি আসে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা সুখের পরিবর্তে তোমরা যাকাত দাও। দেখেন সুদ আর যাকাতের মধ্যে পার্থক্য কি? সুদ হচ্ছে গরিবদের থেকে নাও আর ধনীদেরকে দাও,
আর জাকাত হচ্ছে ধনীদের থেকে নাও আর গরিবদেরকে দাও, সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা কত সুন্দর একটা সিস্টেম আল্লাহ তাআলা করেছেন। দুনিয়ার নিজাম, দুনিয়ার যে সিস্টেম সেটা হচ্ছে গরিবদের থেকে নাও, যারা গরিব হয়ে গেছে, যারা এমনি শেষ হয়ে যাচ্ছে তাদের থেকে আরো নাও, এবং ধনীদেরকে দাও, যারা বড় বড় বাড়ি করছে, গাড়ি চড়ছে, অনেক পয়সার মালিক যারা, তাদেরকে আরো পয়সাওয়ালা বানাও। কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম ভিন্ন। আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে ওই ধনীদের থেকে নাও এবং গরিবদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ তাআলা বলেন, তোমরা সুদের মাধ্যমে যে পয়সা বাড়াতে চাও এটি কখনো সম্ভব নয়, আর এটি কখনো হবে না। একমাত্র আমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যদি আমি আল্লাহর রাস্তা তোমরা যদি পয়সা ব্যয় করতে পারো তাহলে তোমাদের সম্পদ বাড়বে, সম্পদের মধ্যে বৃদ্ধি হবে। আর আমরা এই যাকাতটা কেন দেব? যাকাত কেন দেব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তোমাদের সম্পদের মধ্যে গরিব দুঃখীদের হক আছে, কারণ লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদ, তাদের হক তোমাদের সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। তুমি মনে করো না তোমার অনেক বাড়ি, অনেক বড় বাড়ি, অনেকগুলো গাড়ি আছে, অনেক পয়সা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক প্রপার্টি আছে, সেভিংস অ্যাকাউন্ট অনেক আছে, তুমি এই নিয়ে খুশি থেকো না তুমি। কারণ এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বলেন লিসসাইলি ওয়াল মাহরুম, সুবিধা বঞ্চিত মানুষদের হক তোমার সম্পদের মধ্যে দেওয়া আছে। এটি তোমার সম্পদ নয়, এটি এর মধ্যে তাদের হক রয়েছে, তাদের হকটা তুমি আলাদা করে বার করে তাদেরকে দিয়ে দাও। আমরা যখন মানুষকে যাকাত দিই আমরা মনে করি আমরা তাদের প্রতি দয়া করছি, অনুগ্রহ করছি, আমি ইহসান করছি। কখনো ইহসান নয়। তারা যাকাত নিচ্ছে বলে আমার উদ্ধার হচ্ছে, আমি বেঁচে যাচ্ছি, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আমার কাছে আসছে যাকাত নেওয়ার জন্য। কাজী এই যাকাতগুলো তাদের কাছে গিয়ে বন্টন করা, তাদেরকে আমাদের কাছে না আসতে দেওয়া। আমাকে বাঁচানোর জন্য তারা যাকাত নিতে আসছে। যাকাত দেওয়ার সময় আমরা মনে করি না যে আমরা বড় বাবু, আমরা বড় অনেক পয়সাওয়ালা, আমাদের অনেক সম্মান, অনেক কিছু, এই রকম কিছু নয়। তাদের সম্পদ আমরা তাদেরকে দিচ্ছি, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই হক, তাদের হক আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের সম্পদ এটি নয়। সবসময় মনে করতে লাগবে আমার সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক রয়েছে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুব গুনি ফি যুআফা ফা ইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিযুআফাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জানো না ও সাহাবীরা, ও আমার উম্মতি, তোমরা জানো না তোমাদের সম্পদ আসছে তাদের কারণেই। গরিব দুঃখীর কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছে। গরিব দুঃখীর জন্য তোমরা সম্পদশালী হয়েছো। কাজী তোমার সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক রয়েছে। এই গরিব দুঃখীর হকটা বার করে তাদেরকে তোমরা দিয়ে দাও। আর যদি না দাও তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে, তোমরা শুনে রাখো, কঠিন আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপো যারা একত্রিত করেছে, জড়ো করেছে, যারা পুঞ্জীবিত মেরে যারা রেখে দিয়েছে, পয়সা পুঞ্জীবিত মেরেছে, তার থেকে যাকাত দেয় না, হে নবী তাদেরকে বলে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দাও। আযাবের সুসংবাদ কেমনে হয় ভাই? আযাবের তো দুঃসংবাদ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম, বাশশারা ইবাশশিরু তাবশীরান, কথার অর্থ হচ্ছে সুসংবাদ দেওয়া। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন তাদেরকে কঠিন আযাবের দুঃসংবাদ দাও, সুসংবাদ দাও। সুসংবাদ কেমনে হয়? আযাবের কি সুসংবাদ হয়? আযাবের তো দুঃসংবাদ হওয়ার কথা। এটা যদি আমরা এরকম ভাবে যদি বোঝাতে পারি, বুঝতে পারি, তাহলে সুবিধা হবে। দেখেন, যদি কারোর সন্তান খুব দুষ্টুমি করে, তার বাবা বাইরে থাকে, মা সন্তানকে বলে, বাবা তুই তো আমার কথা শুনছিস না, তোর বাবা আসুক, তোর বাবাকে আমি নালিশ করব, তুই এই করিস সেই করিস আমি বলবো। যখন পিটুনি দেবে তখন তুই মজা টের পাবি। কাউকে পিটালে, কাউকে মারলে, কাউকে প্রহার করলে সে কি মজা পায়? সে কি মজা টের পায়? এই কথার অর্থ এটাই বোঝাতে চায় যে মারির তীব্রতা, শাস্তির তীব্রতা বাড়ানোর জন্য এখানে মা বলে পিটুনি এমন দেবে তুই তখন মজা পাবি। আল্লাহ তাআলা এই কারণে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শাস্তির তীব্রতা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।